দ্য বেঙ্গল এক্সপ্রেস কোচিং সেন্টারতে সবাইকে ওয়েলকাম এবং নমস্কার এবং প্রণাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো একটা দুঃখের কথা, সেটা হচ্ছে যে আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। জানি না কি করে হয়েছে। তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো তোমরা সবাই সাপোর্ট করো, ঠিক আছে? আর শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর নোটিফিকেশান অন করে রাখো যাতে ভিডিও এলে তোমরা ভিডিও পেয়ে যাও এবং ভিডিও দেখো, ঠিক আছে? চলো তাহলে ক্লাসের দিকে এগিয়ে যাই। প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? শতকরা এখান থেকে শুরু করছি, কারণ আগেরগুলো অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, তো আবার নতুন করে করছি, ঠিক আছে? তাহলে চলো এগিয়ে যাই। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে, একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 5% হ্রাস হয়। যদি একটি শহরের বর্তমান জনসংখ্যা 4,94,000 জন হয়, তাহলে 2 বছর আগের জনসংখ্যা কত ছিল? তাহলে ধরলাম যে 2 বছর জনসংখ্যা ছিল এক্স, তাহলে কত 4% বৃদ্ধি হচ্ছে, তাহলে 104, নিচে কত হবে 100। আর এখানে কত 5% হ্রাস হচ্ছে, মানে 100 থেকে 5 বাদ দিলে কত হবে 95, আর নিচে হবে 100। এটার সমান কত আছে? 4,94,000। তাহলে এখানে এক্সের মানটা বের করব। এক্সের মান বের করতে এখানে 4,9,4,0,0,0, ঠিক আছে? এখানে কত হবে, উপরে 100 চলে যাবে, নিচে 104 হবে, আর এখানে উপরে 100 চলে যাবে, আর এখানে নিচে 95 চলে আসবে। তাহলে এখানে একটা ট্রিক্স লাগাবো। ট্রিক্সটা কি, যে মানে সংখ্যাগত যোগ করব, ঠিক আছে? তাহলে 5 আর 1 যোগ করলে কত, 4 আর 1 যোগ করলে কত হবে 5, আর এখানে 9 যদি কেটে দিই তাহলে কত থাকছে 5, এটা 9 যদি কেটে দিই 4 আর 4 যোগ করলে কত হবে 8। তাহলে উপরে কত পাচ্ছি 8, আর নিচে কত পাচ্ছি 5 পাচ্ছে 25, 25 মানে হচ্ছে 7। তাহলে কত দিয়ে গুণ করলে নিচে 1 আসবে, 4 দিয়ে গুণ করলে নিচে 1 আসবে। তাহলে এখানে হচ্ছে 4 8টে 4 7টে 28, আর 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, মানে 1 আসছে নিচে, আর উপরে আছে 4 8টে 32, মানে কত হচ্ছে 5, উপরে 5। তাহলে অপশানে দেখো কোথায় 5 আছে, এই দেখো অপশান বি হবে রাইট অ্যান্সার। আর ক্যালকুলেশনগুলো করে নেবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর কি বলছে, অনুপের বেতন বরুণের থেকে 30% বেশি, বরুণের বেতন অনুপের থেকে কত শতাংশ কম? তাহলে এখানে লেখো এটা অরুণ, আর এখানে লেখো বরুণ। কি বলছে 30% বেশি অনুপের, তাহলে এখানে লেখো প্লাস 30, আর নিচে কত হবে 100। তাহলে দেখো 0 0 যদি কেটে দিই তাহলে কত হচ্ছে, তাহলে 3/10 হচ্ছে। তাহলে এখানে কি করব, এখানে শুধু মাইনাস লাগাবো, আর এই উপরের সংখ্যাটা সেম থাকবে, আর নিচে এই 10 আর 3 যোগ হয়ে যাবে, কারণ আগে প্লাস 0 আছে। তাহলে এখানে যোগ করলে কত হবে 13, আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে এখানে কত হলো, ঠিক আছে? এখানে 300 হলো, আর এখানে কত হলো 13। তাহলে কত দিয়ে খাওয়াবো, 13 দুগুণে 26, মানে 4 থাকছে, মানে 3 তেরাং 39, তাহলে 23 সামথিং। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 3 নম্বর কি বলছে, এক্স এর আয় ওয়াই এর আয়ের থেকে 25% কম বেশি, ওয়াই এর আয় এক্স এর আয় থেকে কত শতাংশ কম? সেম কোশ্চেন। তাহলে এখানে এক্স লিখবো, এখানে ওয়াই লিখবো। কি বলছে 25% বেশি, মানে 25% বেশি মানে 25/100। তাহলে 25 থেকে 25, 4 25 100। তাহলে এখানে কি করবো, এখানে মাইনাস মাইনাস লাগাবো, আর উপরের সংখ্যাটা সেম থাকবে, আর নিচের সংখ্যাটা উপরে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে নিচে কত হবে 5, আর এখানে পার্সেন্টেজের জন্য 100, তাহলে 5 20 100। তাহলে কত হচ্ছে 20% কম, ঠিক আছে? তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 4 নম্বর কি বলছে, পথ নিরাপত্তার জন্য সচেতনার বৃদ্ধির একটি রাজ্যে দুর্ঘটনার সংখ্যা পরবর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। যদি বর্তমান বছরের পথ দুর্ঘটনা জনসংখ্যা 2187 হয়, তাহলে রাজ্যটিতে 3 বছর আগে পথ দুর্ঘটনার জনসংখ্যা কত ছিল? তাহলে কি বলছে 3 বছর আগে, তাহলে 3 বছর আগে মানলাম যে জনসংখ্যা 1 ছিল, তাহলে এখানে কি হচ্ছে 10% করে হ্রাস হচ্ছে, তাহলে কত হবে 90/10, 3 বছর, তাহলে 3 বার হবে 90/10 গুণিত 90/10, আর এখানে কত হবে 21,187, ঠিক আছে?
তাহলে এখানে দেখো এই দুটো শূন্য দুটো দাঁড়াও, দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে দাও। 9 যদি 9 দিয়ে কত কত হবে? 9 দুগুণে 18, 18 মানে কত? 5 মানে হচ্ছে, তাহলে হচ্ছে তোমার 18, 18, 19, 20, 21, 22, 18 মানে 48, তাহলে হচ্ছে 5 নাম 45, না 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 38 হবে তো, 18, 19, 20, 21, 38, 38 হচ্ছে, তাহলে 4 নাম 36, 4 নাম 36, 27 হয়ে যাচ্ছে, তাহলে 3 নাম 27, তাহলে 343, আর 9 নাম 81, তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে ডাইরেক্ট হবে, 3 একে 3, 3 8 24, তাহলে x এর মান কত হবে? x এর মান এখানে 3, আর এখানে কত হচ্ছে 10, আর এখানে কত হলো 100, তাহলে কত হলো টোটাল? 3000। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 5 নম্বর কি বলছে, একটি পরিবারের চাল, মাছ এবং তেলের খরচ অনুপাত 12:17:3, এই দ্রব্যটির দাম যথাক্রমে 20%, 30%, 50% হারে বৃদ্ধি পেল, পরিবারে এই দ্রব্যর বাবদ খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে এখানে কি করবে, এখানে একটা জিনিস যে মোট মানলাম যে এক্স আছে, ঠিক আছে, মোট মোট যতগুলো খরচ আছে এক্স, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে 12x হবে, এখানে হবে কত 17x হবে, আর এখানে কত হবে 3x হবে। এবার এই নিচে নিচে এক্সগুলো লেখো, এখানে কত হবে 20% বৃদ্ধি হচ্ছে মানে 120%, আর এখানে হচ্ছে 30% বৃদ্ধি মানে হচ্ছে কত 130%, আর এখানে কত 50% বৃদ্ধি মানে 150%। এবার এগুলোকে গুণ করো, তাহলে গুণ করলে কত হবে? এখানে 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 2 2 যোগ করলে কত হচ্ছে 4, আর 1 একে 1, আর এখানে 0, এত পার্সেন্ট এক্স। এখানে গুণ করলে কত হবে? 3 7 21, 7 আর 3 10, আর 2 কত হবে 12, হাতে থাকলো 1, 1 আর 2 একে 1 একে 1, আর 1 যোগ করলে কত হবে 2, আর এখানে একটা 0% এক্স। এখানে যদি গুণ করে তাহলে 3 4 45, তাহলে 450% এক্স। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো যে মোট কত আছে, ঠিক আছে, এখানে মোট কত আছে এইগুলোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, এইগুলো করে যোগ করলে তাহলে হচ্ছে কত 7 আর 2 হচ্ছে কত 11 1, আর 11 1, আর এখানে হচ্ছে তোমার 2 আর 1 3, 2 আর 1 17, তো 17 আর 3 10, 12 হচ্ছে, তাহলে এখানে 2, তাহলে কত হচ্ছে 32x হচ্ছে টোটাল। তাহলে এইগুলোকে যদি যোগ করি, এইগুলোকে যোগ করো, এগুলোকে যোগ করো, এগুলো করে যোগ করলে কত হবে টোটাল? তাহলে হচ্ছে তোমার এখানে ধরো এক্স হবে, ঠিক আছে, 0 0 0, তাহলে এখানে 0, 5 একে 6, 6 আর 4 10, 0 হাতে থাকলো 1, 5 আর 2 7, 7 আর 4 11, 11 1 হাতে থাকলো 1, 2 আর 1 3, আর 1 4, তাহলে 41, আর পার্সেন্টেজের জন্য 100, তাহলে পার্সেন্টেজটা পুরো কেটে দাও, তাহলে এখানে কত হলো টোটাল 41x হলো, ঠিক আছে, 41x হলো। এবার কি করব এটাকে, এবার এটাকে কি বলছে 32-এর আছে, তাহলে কি করব 41x মাইনাস 32x, ঠিক আছে, এটার সমান কত হবে? এটার সমান হবে যে বৃদ্ধি বলছে তো, তাহলে এটার সমান কত হবে? এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 9x হচ্ছে, ঠিক আছে, 9x হচ্ছে। এবার কি বলছে খরচের কত শতাংশ বৃদ্ধি হবে, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 9x, ঠিক আছে, আর টোটাল কত আছে 32x, তাহলে এখানে কত লিখবো 32x, আর এখানে কত 100, ঠিক আছে। তাহলে এখানে যদি কাটি তাহলে কত হবে, আর কাটলে কত হবে এখানে 32, তো তাহলে হচ্ছে তোমার 4 8 32, 8, এখানে যদি 4 25 100, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 5 নাম 45, আর 9 দুগুণে 18, 18 আর 4 কত হবে 22, আর নিচে কত হবে 18। তাহলে এখানে যদি ভাগ করি তাহলে কত আছে 8 দুগুণে 16, ঠিক আছে, 16 16 মানে হচ্ছে তোমার 8 85, তাহলে 9 নাম 81,
ঠিক আছে, 9 নাম 9, 8 দুগুণে 16, তাহলে হচ্ছে তোমার 65। ঠিক আছে, তাহলে 8 8 64, তাহলে হচ্ছে 1/5%। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 6 নম্বর। এক ব্যক্তি তার আয়ের 20% সঞ্চয় করে, যদি তার খরচ 35% বৃদ্ধি পায়, তাহলে তার আয়ের কত শতাংশ বৃদ্ধি করতে হবে যাতে সে তার আয় মানে 10% সঞ্চয় করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আই ইকুয়াল টু আমরা কি জানি? আই ইকুয়াল টু জানি যে মানে খরচ বা ব্যয় প্লাস সঞ্চয়। এবার কি বলছে? বলছে আয়ের 20% সঞ্চয় করছে। ঠিক আছে, আয় যদি 100 হয় তাহলে সঞ্চয় কত হবে? 20। তাহলে সঞ্চয় যদি 20 হয় তাহলে খরচ কত হবে? আয় মাইনাস সঞ্চয়, তাহলে কত হবে? 100 থেকে 20 বাদ দিলে কত হবে? 80। এবার কি বলছে? সঞ্চয় 35% বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, সঞ্চয় 35% বৃদ্ধি হচ্ছে, মানে হচ্ছে 135 আর এখানে 80 আর নিচে কত হবে? 100। তাহলে 0 0। এবার 4 দুগুণে 8 আর এখানে হচ্ছে 5 দুগুণে 10 আর 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 5 7 35, তাহলে হচ্ছে 4 7 28 আর 4 দুগুণে 8 একে 9, তাহলে বৃদ্ধি হয়ে কত? 98 হলো। 98 নয়, 4 7 28, 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10, 5 7 35, এখানে হচ্ছে 4 দুগুণে 8, 4 7 28, 4 দুগুণে 8, 9 10। ঠিক আছে, মানে হচ্ছে 108 হলো। 108 হলো। এবার কি বলছে? বলছে যে সঞ্চয় 10% করে। ঠিক আছে, সঞ্চয় 10% করে, তাহলে 10% হচ্ছে, তাহলে এখানে এটা যদি এক্স মানি তাহলে এখানে কত হবে? এখানে 10% এক্স, তাহলে হবে 100 100, তাহলে এটার সমান কত হবে? তাহলে এক্স মাইনাস কী হবে? 1/100x ইকুয়াল টু 108। তাহলে এক্স যদি হয় তাহলে এখানে কত হবে? এখানে 10 মানে হয়তো 9x হয়ে যাবে এখানে। ঠিক আছে, আর এই 10টা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 108 গুণিত 10, তাহলে 9 দিয়ে কাটলে কত হবে? 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে এক্সের মান কত হলো? 120। ঠিক আছে, 120। তাহলে এই 120 মান হচ্ছে এটা, তাহলে বৃদ্ধি কত হচ্ছে? তাহলে 120 মাইনাস 100, তাহলে কত হচ্ছে? 20%। ঠিক আছে, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 7 নম্বর। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি 30% এবং 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলে বৃদ্ধি কত পাবে? ঠিক আছে, তাহলে এটা কি হয়? যে কোনো সংখ্যা যদি x% বৃদ্ধি পায় প্লাস y%ও যদি বৃদ্ধি পায়, এর ক্ষেত্রে কি হয়? x প্লাস ওয়াই প্লাস xy/100। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? 30% বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে 30 প্লাস এখানে কত হবে? 20 প্লাস 30 গুণিত 20 প্লাস 100, তাহলে এখানে যোগ করলে কত হবে? 50। এই 0 0 0 কেটে দিলে কত হবে? তাহলে 6, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 56%। ঠিক আছে, আর এটা আর একটা মেথডও করা যাবে, যে এখানে দৈর্ঘ্য লেখো আর এখানে প্রস্থ লেখো। ঠিক আছে, এবার কি বলছে? 30% মানে হচ্ছে 30/100। ঠিক আছে, বৃদ্ধি বলছে, তাহলে 0 0, তাহলে এখানে দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে প্রস্থ কত হবে? 10 থেকে 3 যোগ হয়ে যাবে, তাহলে কত? 13 হয়ে যাবে। এবার কি বলছে? 20% বৃদ্ধি হচ্ছে, 20% বৃদ্ধি মানে ঠিক আছে প্লাস 20/100, তাহলে 20কে 20, 5 20 ঠিক আছে, তাহলে এখানে যদি 5 হচ্ছে, এখানে কত হবে? 5 আর 1 যোগ করলে 6, তাহলে এটার সমান গুণ করো, দৈর্ঘ্য গুণ করলে কত হবে? 50, আর প্রস্থ গুণ করলে কত হবে? 3 ছক 18, মানে 78 হবে। এবার এটা যদি কত বেশি হচ্ছে প্রস্থ, কত বেশি হতে? 28 বেশি হচ্ছে কতর মধ্যে? 50, আর পার্সেন্টেজের জন্য 100, তাহলে 50 দুগুণে 100, আর এটা গুণ করলে কত? 8 দুগুণে 16, 2 দুগুণে 4, একে 5, তাহলে কত হলো? 56%। তাহলে সেম। ঠিক আছে, এটা হচ্ছে মেথড 1 আর এটা হচ্ছে মেথড 2, যেটাই ব্যবহার করবে কোনো অসুবিধা নেই। এবার দেখো 8 নম্বর। কি বলছে? একজন দোকানদার
একজন দোকানদার অতিরিক্ত স্টকের উপর 20% এবং 10% দুটি ক্রমিক ছাড় প্রদান করে। পরবর্তীতে সে নগদ লেনদেনের উপর আরও 30% অতিরিক্ত 5% ছাড় প্রদান করে। যদি ব্যক্তি অতিরিক্ত স্টক থেকে একটি শার্ট কেনে এবং লেনদেন করে তাহলে মোটের উপর শার্টের শতকরা কত হবে? তাহলে এখানে মোট অংশ আমি মোট শার্টের অংশ, ঠিক আছে, মোট শার্টের অংশ সমান ধরলাম যে 100, ঠিক আছে, মোট শার্টের সমান হচ্ছে 100। এবার কি বলছে 100, ঠিক আছে, মাইনাস কি হবে 100 এই দুটো হবে, দুটো ছাড় দিচ্ছে 100-র উপর, তাহলে কত হবে 20% ছাড় মানে হবে কত 80/100, আর এখানে কত হবে 10% ছাড় মানে হচ্ছে 90/100, ঠিক আছে, 90/100। এবার দেখো এখানে 0 হবে, 100 হবে, আর এখানে 100 কেটে দাও, তাহলে এখানে যদি গুণ করি তাহলে এখানে দুটো 0, আচ্ছা, আর আবার 5% ছাড় দিচ্ছে তো মানে 95/100, তাহলে এখানে দুটো 0 কেটে দাও, কেটে দিলে কত হবে, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত 8 নাম 72, আর এখানে হচ্ছে 5 95, এই দুটোকে গুণ করলে কত হবে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 95 আর 8 নাম 72, ঠিক আছে, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, তাহলে হচ্ছে 5 7-এ 35 আর 18 দুগুণে আর 9 দুগুণে 18, 35 আর 18 যোগ করলে কত হচ্ছে 53, আর 1 যোগ করলে হবে 54, 54-র 4 হাতে থাকলো 5, আর 7 নাম 63, 63 আর 5 যোগ করলে কত হবে 68, ঠিক আছে, 68, আর দুটো এখানে নিচে 10 আছে, তাহলে ভাগ করলে কত হবে, এখানে দশমিক লেগে যাবে, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে 6, আর এখানে কত হবে 5 হয়ে যাবে, তাহলে 5 হবে, আর এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে, 9 মানে 10 থেকে 9 বাদ দিলে 1, আর এখানে কত হয়ে যাবে 7, তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3, তাহলে কত পার্সেন্ট, এত পার্সেন্ট হচ্ছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 9 নম্বর কি বলছে, বলছে যে 0.59, ঠিক আছে, 0.56 এর 225, ঠিক আছে, গুণিত কত 3.25%, আর এটা হবে কত 350, এটার মান কত হবে, ঠিক আছে, এটার মান একটাই, দেখো এখানে যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে কোনো সংখ্যাকে 9 দিয়ে গুণ করলে তার গুণফলের যোগফল 9 আসে, ঠিক আছে, তাহলে অপশান দেখো কোথায় 9 আছে, এখানে যদি 9 বাদ দিই, ঠিক আছে, তাহলে 5 আর 3 8, আর 1 যোগ করলে হচ্ছে 9, তাহলে 5 আর 3 8, আর 1 যোগ করলে হলো 6, হচ্ছে না, এটা দেখো এটা হচ্ছে কত 7 8 আর 9, তাহলে কত আছে 5 5 10 16, 16 মানে 17, 17 মানে 8 হচ্ছে না, এটা দেখো এটা কত হচ্ছে 7 7 নাই, দাঁড়া, এটা হচ্ছে কত 7 আর 3 10, 10 আর 7 17, ঠিক আছে, 17 আর 5 যোগ করলে কত হচ্ছে 17 5 22, আর 1 23, 23 মানে 5, এটাও হচ্ছে না, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। দেখো এটা যদি যোগ করি কত আছে, ঠিক আছে, 7 দুগুণে 14, 14 আর 8 যোগ করলে কত হচ্ছে, ঠিক আছে, 14 কত হচ্ছে 7 7 14, 14 14 আর 5, 14 আর 5 হচ্ছে 19, 19 আর 8 হচ্ছে 27, 27 মানে 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ক্যালকুলেশনগুলো করে নেবে, এটা হবে, ঠিক আছে, এটা হবে কত 56, আর এখানে কত হবে 100 গুণিত 225, আর এটা হবে কত 3.25, নিচে হবে 100, ঠিক আছে, আর যেহেতু দশমিক আছে, দশমিকের জন্য আর একবার 100 নামবে, আর গুণিত 430। এবার দেখো 10 নম্বর কি বলছে, দুধ ও জলের মিশ্রণে 12/12.1-2% জল রয়েছে, 20 গ্যালন 200 গ্যালনে এই
রকম মিশ্রণে কত পরিমাণ জল মেশালে নতুন জল 37.1 হবে? তাহলে দেখো 20 গ্যালন আছে, 200 গ্যালন আছে, ঠিক আছে। তাহলে 200 গ্যালন যদি হয় তাহলে 200 গ্যালনের জলের পরিমাণটা আমরা বার করব। তাহলে এখানে কত হবে? 200 গ্যালন কত হচ্ছে এখানে? 12 দুগুণে 24 মানে 25 বাই, ঠিক আছে, 200 নিচে হবে 200, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা 200 হচ্ছে, তাহলে এটা যদি করি তাহলে কত হবে? এখানে 200 আর 200 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 25 গ্যালন হচ্ছে। জলটা তোমার 25 গ্যালন হলো। এটা কি হচ্ছে? এটা জলের, এটা জল, ঠিক আছে, জলের হচ্ছে 25 গ্যালন। এবার কি বলছে? কত পরিমাণ জল মেশালে নতুন জল হবে? তাহলে এখানে নতুন মানলাম এক্স, ঠিক আছে, নতুন মানলাম এক্স। এবার কি বলছে? তাহলে 25 গ্যালন আছে, তাহলে এক্স প্লাস 25 হবে, ঠিক আছে। আর নিচে কত আছে তোমার? 200 গ্যালন, তাহলে কত হবে? এক্স প্লাস 200 হবে। এটার সমান কত হবে? এটার 37.1 মানে হচ্ছে তোমার 75, আর নিচে কত হবে? 200, ঠিক আছে, 200। তাহলে এখানে যদি কাটি তাহলে 25 দিয়ে কাটে 3 25 75, 8 25 200। তাহলে এখানে কত গুণ করলে কত হবে? 8x, ঠিক আছে। আর এখানে 8 25 কত হচ্ছে? 200, আর এটা কত হবে? 3x, আর এটা গুণ করলে কত হবে? 3 দুগুণে 600। তাহলে এইটা এইদিকে নিয়ে আনলে কত হবে? ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 8x আর মাইনাস 3x, তাহলে হচ্ছে 5x। আর এটা এইদিকে নিয়ে এলে 600 থেকে 200 বাদ দিলে কত থাকছে? 400। তাহলে x এর মান কত হচ্ছে? 5 8 40, মানে, ঠিক আছে, মানে কত জল মিশ্রণ করতে হবে? 80, ঠিক আছে, 80 গ্যালন। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 11 নম্বর কি বলছে? একটি পরীক্ষায় 1200 জন বালক এবং 600 জন বালিকার নেওয়া হলো। 42% বালক এবং 30% বালিকা পাস করলো, কত শতাংশ ফেল করেছে? ঠিক আছে, তাহলে দেখো কতজন? 1200 জন ছিল বালক, 1200 জন ছিল বালক, তাহলে 42% যদি পাস করছে তাহলে ফেল কত করছে? ঠিক আছে, ফেল কত করছে? 58%, মানে 58/100। তাহলে 100 100 কেটে দাও, তাহলে এটা যদি গুণ করে তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, 8 1 8, আর 5 দুগুণে 10, 10 আর 8 যোগ করলে কত হচ্ছে? 10 আর 8 যোগ করলে 18, আর 1 যোগ করলে কত হচ্ছে? 19, ঠিক আছে, 19, 19 9, হাতে থাকলো 1, 5 1 5, আর 1 যোগ করলে হচ্ছে 6, ঠিক আছে। তা এটা কার হচ্ছে? এটা বালক। তাহলে বালিকার কত হবে? বালিকা কত হচ্ছে তোমার? 30% পাস করছে, তাহলে ফেল করছে কত? 70%, ঠিক আছে। তাহলে বালিকা কত আছে? 600, আর এখানে কত হচ্ছে? 70, আর নিচে কত হবে? 100। তাহলে 100 100 কেটে দাও, তাহলে হচ্ছে তোমার 6 7 42, 720, ঠিক আছে। এবার কি বলছে? তাহলে এদের মধ্যে কত শতাংশ ফেল করছে? তাহলে এইগুলোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 6, এখানে যোগ করলে কত? 1, 6 আর 10 11, ঠিক আছে। আর এইটা যোগ করো, ঠিক আছে, টোটাল বালিকা এবং বালক এই দুটো যোগ হবে, এই দুটো যোগ হবে। তাহলে কত আছে এখানে? বালকের কত ছিল? 1200, আর বালিকার কত ছিল? 600। তাহলে যোগ করলে কত হবে? 1800 হলো। তাহলে এখানে কত হবে? তাহলে এটা পার্সেন্টেজ কত হবে? তাহলে এখানে 1116, আর নিচে কত হবে? 1800, আর পার্সেন্টেজের জন্য কত হবে? 100। তাহলে 0 আর 0 কেটে দাও, ঠিক আছে, 0 আর 0 কেটে দাও। আর এটা যদি কাটি, ঠিক আছে, এটা কাটো একবার, 3 দিয়ে 318, এটা কাটো 3 3 9, ঠিক আছে, 3 3 9, 10 11 মানে 21, 3 7 21, আর 3 দুগুণে 6। তাহলে 6 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটালে কত হবে? 6 ছক 36, 6 দুগুণে 12, তাহলে কত? 62%। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। এবার 12 নম্বর কি বলছে? বলছে 450টির মধ্যে 30% আপেল পচা, কতগুলি আপেল ভালো অবস্থায় আছে? ঠিক আছে, কতগুলি আপেল ভালো অবস্থায় আছে? তাহলে দেখো যে 30% পচা মানে কত? 70% ভালো আছে, ঠিক আছে। তাহলে 450 সাথে 70% মানে 70/100, ঠিক আছে। 0 0 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে তোমার 5 7 35, হাতে থাকলো 3,
আর 4 7 28 আর 3 31, ঠিক আছে, তাহলে হচ্ছে 315, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 13 নম্বর কি বলছে, একটি সংস্থা বাড়ির মালিককে প্রত্যেক মাসে 25,000 টাকা ভাড়া, অফিস ভাড়া বাবদ, যদি সংস্থাটি সম্পূর্ণ বছরে শুরুতে দিয়ে দেয় তবে মালিক তাতে ছাড় দেন মোট বার্ষিক ভাড়ার 5%। ছাড় দেওয়ার পর সংস্থাটি মালিক বার্ষিক কত টাকা ভাড়া দেয়, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে 12 মাস, ঠিক আছে, 12 মাস। তাহলে 12 মাসের হচ্ছে তোমার কত, এক মাসে তোমার হচ্ছে কত 25,000, তাহলে 12 মাসের কত হবে, তাহলে 12 মাসের মানে 1 বছর, তাহলে 12 মাসের হচ্ছে তোমার কত 25,000 গুণিত, ঠিক আছে, 12। এবার কিছু করব না, ঠিক আছে, এবার কিছু করব না। আচ্ছা, গুণ তো করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে কত 5 দুগুণে 10, ঠিক আছে, 2 দুগুণে 4, আর 5 যোগ করলে হচ্ছে 9, আর 1 যোগ করলে হচ্ছে 10, 2 একে 2 আর একে 3, আর এখানে দুটো শূন্য, ঠিক আছে। তাহলে কত হলো 30,000। এবার কি বলছে ছাড় কত 5% দিচ্ছে, তাহলে 5% ছাড় মানে কত হচ্ছে 5/100, আর এখানে হবে কত 30,000। তাহলে একটা দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে 3 5 15, 3 5 15, ঠিক আছে। তাহলে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে, ও আর একটা শূন্য হবে তো, তাহলে এখানে আর একটা শূন্য আসবে, তাহলে এখানে আর একটা শূন্য চলে আসবে, ঠিক আছে। তাহলে কত হলো 15,000। তাহলে এবার ছাড় কত দিচ্ছে, ঠিক আছে, তাহলে কত 30,000, 30,000 11 17 হাজার, 30,000 থেকে 3 লক্ষ হবে, 11 17 হাজার উজু তুলো 3 লক্ষ হবে, আর এখানে কত 30,000 15,000। তাহলে বিয়োগ করলে কত হবে, তিনটা শূন্য, তিনটা শূন্য, এখানে 5 থেকে 5 বাদ দিলে কত হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 1 যোগ হয়ে যাবে 8, 10 থেকে 8 বাদ দিলে কত হবে, 10 থেকে 2 বাদ দিলে কত হবে 8, আর এখানে কত হবে 2, তাহলে 50 মানে 28,000, 2,85,000, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 14 কি বলছে, একটি সময়ে, ঠিক আছে, একটি সময়ের 3 ঘন্টা 40 মিনিটে ভুল করে 3 ঘন্টা 45.5 মিনিট গণ্য করা হয়েছে, ঠিক আছে। তাহলে কত গণ্য করা আছে 3 ঘন্টা কত 45.5 মিনিট, ঠিক আছে। আর এখানে কত ছিল আসল 3 ঘন্টা গণনা করার ছিল, সেই জায়গায় কত 40 মিনিট, ঠিক আছে। তাহলে এখানে এটা তো পুরো ক্যান্সেল হয়ে যাবে, এটা বাদ দিলে কত 5.5 মিনিট হলো। তাহলে এটাকে মিনিটে আনো, মিনিটে আনতে গেলে কত হবে 3 গুণিত 60 প্লাস কত হবে 40, তাহলে কত 3 ছক 18, আর 40 যোগ করলে কত হবে 8 আর 4 12, মানে হচ্ছে 220, ঠিক আছে, 220। এবার কি করব তাহলে, এটা 5.5, আর এখানে কত হবে 220, আর এখানে কত পার্সেন্টেজের জন্য 100, ঠিক আছে। তাহলে একটা শূন্য একটা নেমে যাবে, তাহলে দুটো শূন্য কেটে দাও, এখানে কত 2 গ্রাম, আর এখানে হচ্ছে 5 গ্রাম 55, তাহলে 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 2.5, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 15 নম্বর কি বলছে, এক কলমের মানে কলমের 160টি টুপি আছে, কলম সে 5% টুপি রবিকে, 15% টুপি উনিতাকে, এবং টুপির 1/4 গগনকে দিয়েছিল। বন্টনের পর রবির কাছে কতগুলো টুপি বেঁচেছে, ঠিক আছে। তাহলে মোট টুপি কত আছে 160 আছে, 160-এর 5% কত হচ্ছে তোমার রবি, তাহলে কত হচ্ছে 160 গুণিত 5%, 5/100, এটা কার হচ্ছে রবি, প্লাস হচ্ছে তোমার 15%, তাহলে 160 ইন্টু কত হবে 15%, মানে 15/100, ঠিক আছে, আর প্লাস 1/4, ঠিক আছে, 1/4,
তাহলে এখানে কত হবে, 1-এর 4 গুণিত 160। তাহলে এটা একটা শূন্য, একটা 5 দুগুণে 10, 20, 2 দিয়ে কাটে তো কত হবে, 8 দুগুণে 16। তাহলে এখানে কত হলো 8 প্লাস, তাহলে এখানে শূন্য আর শূন্য কেটে দাও, 5 দুগুণে 3 5 15, 5 দুগুণে 10, ঠিক আছে, 3 5 15, 5 দুগুণে 10 আর 8 দুগুণে 16। তাহলে 3 8 24 প্লাস, এটা যদি করি কত, 8 দুগুণে 16, তাহলে হচ্ছে 20। তাহলে হচ্ছে 24 আর 20 44, আর 8 যোগ করলে কত হচ্ছে, ঠিক আছে, 40। আচ্ছা, 8 দুগুণে 16, 4 4 16, 40 তো, ঠিক আছে। তাহলে 40 আর 60 24 যোগ করলে কত হচ্ছে 64, আর 8 যোগ করলে কত হবে 72। আর টোটাল কত ছিল 160। তাহলে 160 থেকে 72 বাদ দাও, তাহলে কত হবে, এখানে 8, এখানে 8 আর 1 যোগ হয়ে যাবে, তাহলে 8, তাহলে কত হলো 88। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 16 নম্বর কি বলছে, বলছে একটি শ্রেণীতে 65 জন ছাত্র এবং 4 জন শিক্ষকের মধ্যে প্রত্যেকের ছাত্র মিষ্টি পেয়েছিল মোট 20% এবং প্রত্যেক শিক্ষক পেয়েছিল যেটা ছাত্রের ছাত্রের 40%। কতগুলি মিষ্টি ছিল সেখানে, ঠিক আছে। তাহলে কত ছাত্র কত পেয়েছিল, ছাত্র মিষ্টি পেয়েছিল কত, 65 জন ছিল, কত পেয়েছে তোমার 20%, ঠিক আছে। 20% মানে 20/100। তাহলে 20 কে 20, 5 20 অংশ, 5 তেরাং 65। তাহলে ছাত্র কত 13। এবার শিক্ষক, শিক্ষক কত হচ্ছে, শিক্ষক হচ্ছে তোমার 4 জন আছে, ঠিক আছে। কত পার্সেন্ট হচ্ছে, 4 জনের কত আছে তোমার 40%, মানে 40/100। তাহলে শূন্য শূন্য কাটো, এই আচ্ছা 65 বটে তো, 65। তাহলে হচ্ছে তোমার 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 তেরাং 65, ঠিক আছে, 5 তেরাং 65, তাহলে 13 দুগুণে 26, ঠিক আছে। তাহলে শিক্ষকের 26। এবার কি বলছে, 4 জন 65 জন, 65 জন আছে তোমার ছাত্র, তাহলে 65 ইন্টু 13 প্লাস 26টি আছে কত, 4 জন ছাত্র, তাহলে 4। টোটাল মিষ্টি হবে এখানে 3 5 15, 5 হাতে থাকলো 1, আর হচ্ছে 3 5 15, 15 আর 5 হচ্ছে 19, 19 কে 20, 20 শূন্য হাতে থাকলো 1, 6 6 1 7। তাহলে 705 হলো। 65 তো ভুল হচ্ছে নাকি, 3 5 15, 3 চক 18, আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু ভুল হচ্ছে। কত আছে 3 5 15, ঠিক আছে, 3 চক 18, 18 আর 5 কত হচ্ছে 23, 23 আর 1 যোগ করলে হচ্ছে 24-এর 4 হাতে থাকলো 1, 2, 6 আর 2 কত আছে 8, ঠিক আছে। আর এখানে কত আছে 4 চক 24, 4 আর 2 4 দুগুণে 8, আর 2 যোগ করলে হচ্ছে 104, আর এটা যোগ করলে হচ্ছে 6 আর 5 9, এখানে কত হচ্ছে 4, 8 8 কে 9, তাহলে কত হচ্ছে 949। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 17, 17 কি বলছে, বলছে 640 বর্গ ফুটের একটি, ঠিক আছে, 4,600 টাকা বর্গ ফুট মূল্যে, মানে প্রত্যেকটি, যদি মোট মূল্যের 30% জমি অগ্রিম বুকিং করা জন্য দিতে হয়, তাহলে অগ্রিম বুকিং করতে কত টাকা লাগবে। তাহলে জমির মোট মূল্য কত হবে, জমির মোট মূল্য কত হবে, ঠিক আছে। তাহলে এখানে 640 গুণিত কত হবে 4,600, ঠিক আছে, 4,600। তাহলে অগ্রিমের জন্য কত বলছে, অগ্রিমের জন্য কত বলছে 30%, তাহলে কত হবে 640 গুণিত কত হবে 400, 4,600 গুণিত কত হবে 30% অগ্রিম, মানে 30/100। এবার এখানে ট্রিক্স লাগাও, 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 1, এখানে 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 1, তাহলে এখানে কত হচ্ছে 3 পেলাম। তাহলে অপশানে কোথায় 3 আছে, এই 9 কেটে দাও, 8 একে 9, তাহলে এটা একটা পাচ্ছি। আর এখানে দেখো 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 3 আছে 21, তাহলে এটা হচ্ছে না। দাঁড়াও, 8 আর 2 10, ঠিক আছে, 10, 10 আর 8 18, 18, 18 আর 3
21, 21 মানে 3, এখানেও 3 পাচ্ছি, এখানেও 3 পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো 9 কেটে দাও, 8 আর 2 10, 13, 13, 13 মানে হচ্ছে তোমার 4, তাহলে এটা তো হবে না। 8 একে 9, 8 আর 5 মানে 8 আর 3 হচ্ছে তোমার 11, 11 মানে 2, তাহলে এটা তো হবে না। তাহলে এটার মধ্যে কোনটা হবে, যেটা সব থেকে বেশি সেটাই হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন এ হবে রাইট। না 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 না, অপশন বি কেন, দাঁড়াও, এখানে কত আছে, 9,000, তো 9,000 মানে হচ্ছে 9, 8 একে 9, 3 পাচ্ছি, এখানে তোমার 8 আর 2 3, এখানে তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখি, শূন্য, শূন্য কেটে দিই, 4 ছক 24, 24-এর 4, হাতে থাকলো 1, হাতে থাকলো 2, ঠিক আছে, 6 ছক 36, আর 4 4-এ 16, ঠিক আছে, 36 আর 16 যোগ করলে কত হচ্ছে তোমার, 36 আর 16, ঠিক আছে, 36, 36 আর 16, তাহলে 6 দুগুণে 12, ঠিক আছে, 3 আর 4-এ 5, 5 আর 6 4, তাহলে এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে তোমার 6 4-এ 12, দাঁড়া, কত, 4 4 6 ছক 36 আর 4 4-এ 16, তাহলে 6 6 12 আর 2 42, ঠিক আছে, 42, 42, 4 ছক 24-এর 4, হাতে থাকলো 6, 6 ছক 36, আচ্ছা 6 ছক 36 আর 4 4-এ 16, 36 আর 16 হচ্ছে তোমার 52, ঠিক আছে, 52, 52 হলো, তাহলে এখানে কত হচ্ছে, 52 2, হাতে থাকলো 5, 4 ছক 24, 24 আর 5 যোগ করলে কত হবে, 29, ঠিক আছে, আর এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য হবে, আর এখানে একটা 30-এর জন্য একটা শূন্য হবে, আর 3 দিয়ে গুণ করবো এটাকে, তাহলে শূন্য, 3 4-এ 12, হাতে থাকলো 1, 3 গুণে 6, 3 4-এ 12, 12-র 2, হাতে থাকলো, ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, 1-এ 7, কি হয়ে যাচ্ছে, তো গুণ করে দেখছি তো না, 6 4 46, 6 4 ছক 24-এর 4, হাতে থাকলো 2, ঠিক আছে, 6 ছক 36 আর 4 ছক 24, 4 4-এ 16, তাহলে 6 6 2, আর এখানে কত হলো তোমার, 2 1 3 4 আর 1 5, ঠিক আছে, তাহলে 52-র 2, হাতে থাকলো, আচ্ছা 52 54 হবে, তো 54 হবে, 52 আর 2 যোগ করতে হবে, তাহলে 54, তাহলে 4 ছক 24, 24 আর কত হচ্ছে 29, এবার 2 দিয়ে 3 দিয়ে গুণ করো, 3 4-এ 12, ঠিক আছে, 3 4-এ 12, একে 13, 3 নাম 27, 3 নাম 27, একে 28, 3 দুগুণে 6, একে 3 দুগুণে 6 7 8, ঠিক আছে, আর এখানে দুটো শূন্য, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 18, 18 কি বলছে, বলছে সুশান্ত তার মাসিক বেতনের 18% বৈদ্যুতিক হবে সরঞ্জাম কিনতে 32% বাড়ি মেরামত করতে ব্যয় করে, বাকি টাকার 42% ফিক্সড ডিপোজিটে জমা রাখে, যদি তার কাছে 12,325 টাকা পড়ে থাকে, তাহলে বার্ষিক বেতন কত। তাহলে এখানে মাসিক বেতন হচ্ছে, ধরো এখানে মাসিক বেতন 100 ধরো, ঠিক আছে, মাসিক বেতন 100 ধরো, তাহলে মাসিক বেতন যদি 100 হয়, তাহলে টোটাল কত হচ্ছে, ঠিক আছে, টোটাল কত হচ্ছে, এদের যোগ করলে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে 100 মাইনাস, এখানে যদি 18 প্লাস, ঠিক আছে, 32, ঠিক আছে, 32, তাহলে এটা যদি কত হচ্ছে তোমার 100, আর এখানে কত হবে
ঠিক আছে, 42%। 42%, তাহলে এখানে যদি যোগ মাইনাস, এখানে কত হচ্ছে 8 আর 2 10, 3 একে 4 একে 5, 50, এখানে হচ্ছে 42%, আর এটা হচ্ছে কত 50, তাহলে এখানে হচ্ছে 42%, আর নিচে কত হবে 100, তাহলে হচ্ছে 50 দুগুণে 100 2, তাহলে 21 দুগুণে 42, তাহলে কত হলো 21 হলো, 21 হলো। ঠিক আছে, তাহলে বাকি বার্ষিক টাকা কত হবে? ঠিক আছে, তাহলে টোটাল কত আছে 50, 50-এর মধ্যে 21 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 29। ঠিক আছে, 29। এবার তাহলে বার্ষিক বেতন, বার্ষিক বেতনের জন্য বার্ষিক বেতন, তাহলে মাসিক কত আছে তোমার কত আছে তোমার 12,325 টাকা পড়ে থাকছে, তাহলে এখানে কত লিখবো 12,325। ঠিক আছে, আর এখানে নিচে কত হবে 29, আর গুণিত কত হবে 12। ঠিক আছে, আর এখানে 100, যেহেতু 100 আছে এখানে, তাহলে এখানে যদি করি ট্রিক্স যদি লাগায়, তাহলে 9 কেটে দেয়, তাহলে হচ্ছে 2 আর এতে 3। ঠিক আছে, 2 আর 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে 12, বার্ষিক তো 12। আচ্ছা, বার্ষিক তো নিচে কেনে আসবে, বার্ষিক তো উপরে যাবে কেন, বার্ষিক তো উপরে যাবে, তাহলে এখানে হচ্ছে কত 2 পাচ্ছি, তাহলে এটা দেখো 5 আর 4 এ 9, তাহলে এখানে কত আছে 4, আর এখানে হচ্ছে কত 3, তাহলে 3 4 12 মানে 3, এখানে 3 পাচ্ছি, আর এখানে 2 পাচ্ছি, তাহলে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 15 মানে 15 মানে কত আছে 6। ঠিক আছে, 3 পাঁচে 15, 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, তাহলে দেখো কোথায় আছে 9 কেটে দাও, তাহলে 5 হচ্ছে না, এখানে দেখো দেখো কত হচ্ছে 5 আর 5 10, 10 আর 6 16, 16 আর কে 17, 17 মানে হচ্ছে তোমার 8, তাহলে হচ্ছে না। এখানে দেখো 5 একে 6, তাহলে এইটা আছে, এটা দেখো 5 একে 6, তাহলে কোনটা হবে? অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশানে যেটা বেশি থাকে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো 19, 19, একটি সংখ্যার 64% হয় এত। ঠিক আছে, তাহলে সংখ্যাটি ধরো যে এক্স, সংখ্যাটি এক্স, এক্স এর কত 64%, 64/100, এটার মান কত আছে 2592। ঠিক আছে, তাহলে কি বলছে 88-র মান বার করতে বলছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 2592। ঠিক আছে, আর নিচে কত হবে 64, আর এখানে কত হবে 100, আর এখানে কত হবে 88, আর নিচে কত হবে 100। এবার ট্রিক্স লাগাও, তাহলে 6 আর 1 যোগ করলে হচ্ছে 10, 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, তাহলে নিচে তো 1 পেয়ে যাচ্ছি, তাহলে কোনো অসুবিধা নেই, 9 কেটে দাও, 5 আর 4 9, তাহলে টোটালটা 9, তাহলে কোনো সংখ্যাকে 9 দিয়ে গুণ করলে তার যোগফল গুণফল, মানে তার গুণফলের যোগফল 9 আসে। তাহলে দেখো এখানে কত আছে, এখানে হচ্ছে 4 আর 3 7 হচ্ছে না, এখানে দেখো 5 আর 4 9। ঠিক আছে, 5 আর 4 9, 8 আর 3 11, 2 হচ্ছে না 9। এবার এটা দেখো 6 আর 4 10, আর 5 15, 15 আর 3 18, 18 মানে 9, তাহলে একটা 9 আসছে। এখানে তো 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 3 হচ্ছে তোমার 18। ঠিক আছে, 18 মানে এখানেও একটা 9 আসছে। ঠিক আছে, এখানেও একটা 9 আসছে, তাহলে অপশান কোনটা অ্যান্সার রাইট হবে? ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এখানে আছে তোমার 25 আছে, তাহলে এখানে তো এটা তো হবে না, এটা হবে রাইট অ্যান্সার, এটা হবে রাইট অ্যান্সার, কারণ হচ্ছে দেখো 25 এত দূর পর্যন্ত যাবে না কোনো দিনও। ঠিক আছে, 88%। এবার গুণ করে দেখো। ঠিক আছে, তাহলে এখানে যদি গুণ করি, ঠিক আছে 8 দিয়ে কাটো, 8 8 64, 8 দিয়ে গেলে 8 11 88। এবার এটাকে 8 দিয়ে কাটো, এটা তো পুরোটাই কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে কত আছে 3 8 24। ঠিক আছে, 8 দুগুণে 16, 17 18 19, আর 4 8 32, তাহলে কত হচ্ছে, তো এখানে 3 2 4, 3 2 4, তাহলে কত হচ্ছে 4, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তাহলে অপশান সি হলো রাইট অ্যান্সার।
এবার দেখো 20 নম্বর, বলছে একটি সীমাখায় সীমাখায় দেখা যায় 73% ভারতীয় আপেল পছন্দ করে, 65% কমলালেবু পছন্দ করে, কত শতাংশ ভারতীয় আপেল এবং কমলালেবু উভয়ে পছন্দ করে? তাহলে এটা দেখো, এটা হচ্ছে তোমার, ঠিক আছে, এখানে এটা হচ্ছে কত 63% পছন্দ করছে কত আপেল, ঠিক আছে, আর হচ্ছে তোমার 65% কত হচ্ছে কমলালেবু, ঠিক আছে, কমলালেবু। তাহলে এই দুটো হচ্ছে এইটার হচ্ছে এটা দুটোই পছন্দ করবে এটা। তাহলে এটা হচ্ছে এইটা আর এটা যোগ করলে কত হচ্ছে 8, 5 আর 3 8, ঠিক আছে, 8 আর হচ্ছে 6 দুগুণে 12 একে 13, 138, আর টোটাল কত থাকে 100, 100 থেকে বাদ দিলে কত হচ্ছে তোমার 38%। তাহলে 38% টোটাল উভয়েই পছন্দ করে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 21, একটি সংখ্যার 95 এর 15% হলো, ঠিক আছে, 105.3, ওই সংখ্যাটির 24%-এর কত হবে? ঠিক আছে, তাহলে এখানে কি সংখ্যাটি মানলাম এক্স, এক্স এর কত 95%, 45%, মানে 45/100। এবার কি বলছে 15%, 15% মানে 15/100, এটার সমান কি বলছে 105.3, ঠিক আছে। এবার 24%, তাহলে 24% ডাইরেক্ট এখানে 24% গুণ করো, তাহলে ডাইরেক্ট 24% এখানে গুণ করে দাও শর্ট ট্রিক্সে। তাহলে 100 আর 100 কেটে দাও পুরোটাও, তাহলে একটা শূন্য কেটে দাও। এবার 5 দিয়ে কাটো, ঠিক আছে, 5 নাম 45, 5 দুগুণে 10, ঠিক আছে। এবার এটা দিয়ে 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে হচ্ছে তো কত 9 1 9, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 15, আবার 9 1 9, তাহলে কত হচ্ছে তোমার 6, মানে হচ্ছে 7 নাম 63। এবার এটাকে কাটো 3 দিয়ে, ঠিক আছে, 3 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে 3 5 15। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। এখানে কত আছে এক্স এর 45%, মানে 45/100। এবার কি বলছে 15%-এর মানে 100, এইটার সমান কত আছে 105.3, আর এখানে 24% মানে 24/100, আর এখানে একটা দশমিক চিহ্ন একটা, তাহলে 100 একটা 100 100 কাটে দাও, একটা শূন্য আর একটা শূন্য কেটে দাও। এটা যদি কাটি আমি কত দিয়ে 2 দিয়ে 5 দিয়ে, 5 দুগুণে 10, এটা হচ্ছে 5 নাম 45, ঠিক আছে। এবার এটা 9 দিয়ে যদি কাটি তাহলে 9 1 9, ঠিক আছে, তাহলে হচ্ছে 15, 9 1 9, 6 7 নাম 63, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি কাটি, এটা হচ্ছে তোমার 3 দিয়ে কাটো, 5 3 15, আর এখানে হচ্ছে কত আছে, এটাকেও 3 দিয়ে কাটো, 3 3 ত্রিক্ষা 9, আর 3 নাম 27 39, ঠিক আছে। তাহলে এটা এক্স এর মান সমান কত হলো, এখানে 39 গুণিত 24, ঠিক আছে, আর নিচে কত হবে 5, আর উপরে কত যাবে গুণিত 2। এবার শর্ট ট্রিক্স লাগাও, এখানে 9টা কেটে দাও, 9 কেটে দিলে কত থাকছে 3, 6 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, এখানে 2 যোগ করলে 2 হচ্ছে, তাহলে 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6, 6 ছক 36, 36 মানে 9, ঠিক আছে। তাহলে 9কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এখানে যদি 1 নিয়ে আসবো, তাহলে 1 নিয়ে আনতে গেলে কত এখানে 2 গুণ হবে, এখানে 2 গুণ হবে, তাহলে এখানে 1 এলো, 9 দুগুণে 18, মানে এখানে 9 পাচ্ছি। তাহলে অপশানে দেখো কোথায় 9 আছে, এখানে দেখো 7 আর 3 10, 10 আর 8 18, 10 আর 4 14, 14 আর 4 18, মানে 9 পাচ্ছি। 7 আর 5 12, 12 আর 3 15, মানে 6 পাচ্ছি। 8 5 5 10, 10 আর 8 18, 18 আর 3 21, মানে 3 পাচ্ছি। 9 যদি কেটে দিই তাহলে 3 পাচ্ছি, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। এটা ভেরিফাই করে দেখে নেবে। 3 9, এখানে কত হচ্ছে 24, এখানে 2, আর নিচে কত 5। এবার দেখো 22 নম্বর, 22 নম্বর কি বলছে, একটি ধনরাশি 40%-এর 60%-এর 32%-এর হয় 400,
32 টাকা। ধনরাশিটি কত? ঠিক আছে, তাহলে এখানে আমি ধনরাশিটা মানলাম, ঠিক আছে, যে এখানে 432 টাকা বলছে, তাহলে এখানে কত 432 লেখো। 432-এর কত 40% মানে 40/100। এখানে কত হচ্ছে তোমার 60% মানে 60/100। এখানে কত হচ্ছে 32% মানে 32/100। তাহলে এখানে দেখো, এখানে 5 আর 4 9, 9 পাচ্ছি, তাহলে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 9 পাবো, তাহলে এখানে আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে অপশানে দেখো কোথায় 9 আছে, 6 আর 5 11, এটা তো হচ্ছে না, এটা 2 এসছে, হচ্ছে না, 6 4 10, এটা হচ্ছে না, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 23 নম্বর, যদি একটি সংখ্যার 60%-এর 3/5 অংশ হয় 36, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে কি বলছে, সংখ্যাটি ধরলাম এক্স, এক্সের কত 60% মানে 60/100। ঠিক আছে, এবার কি বলছে 3/5 অংশ মানে 3/5, আর এখানে কত হচ্ছে 36, তাহলে 0 0 কাটো, তাহলে 6 ছক 36। এবার এটা কাটো, 3 দুগুণে 6, তাহলে এক্স এর মান কত হচ্ছে এখানে 2, আর এখানে কত হচ্ছে 5 আর 10 মানে হচ্ছে 50, তাহলে 50 দুগুণে 100, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 24, বলছে নির্ধারিত সময়ের আগে যদি বিদ্যুৎ বিল জমা দেওয়া হয় তবে একজন মোট বিলের উপর 4% ছাড় পান। একটি নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ জমা বিল দিয়ে 13 টাকা ছাড় পান, তবে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? ঠিক আছে, তাহলে এখানে বিদ্যুতের, ঠিক আছে, বিদ্যুতের যে পরিমাণ ছিল সেটা ধরো যে এক্স। ঠিক আছে, কি বলছে তাহলে 4% ছাড়, তাহলে এক্স এর 4%, তাহলে এক্স এক্স 4/100, এটার সমান কত বলছে? ঠিক আছে, এটার সমান বলছে যে 13। ঠিক আছে, এটার সমান 13, তাহলে এক্স এর সমান কত হবে? এখানে এখানে কত হচ্ছে 13, আর এখানে কত হবে 100, আর এখানে কত হবে 4, তাহলে 4 25 100। ঠিক আছে, এবার 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 3 5 15। ঠিক আছে, 5 1 5 আর 3 দুগুণে 6, 6 আর 5 11, 11 আর 1 যোগ করলে হচ্ছে 12, হাতে থাকলো 1, 2 1 2, আর 1 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে 325, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 25, কি বলছে, মিস পূজা তার মাসিক বেতনের 13% বিনিয়োগ করে, সেটি 8,554 টাকা চিকিৎসা বিমার পরে তার মাসিক বেতনে 23% বাচ্চাদের শিক্ষা বিমার জন্য বিনিয়োগ করে। এছাড়াও তার মাসিক বেতনের 8% মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। মিসেস পূজার বার্ষিক বিনিয়োগ পরিমাণ কত ছিল? ঠিক আছে, তাহলে এখানে ধরো যে ওর টোটাল কতটা হচ্ছে, টোটাল মোট বেতনের শত মানে শতকরা কত হচ্ছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 13% প্লাস 23% প্লাস 8%, এটা যোগ করলে কত হচ্ছে 3 3 6, 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, 14 4, হাতে থাকলো 1, 3 1 2 1 3, আর 1 যোগ করলে হচ্ছে 4, মানে 44% হচ্ছে টোটাল। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে 13%-এর বিনিয়োগের মান হচ্ছে তোমার এত, মানে হচ্ছে 30x, মানে একটা বিনিয়োগের মান হচ্ছে, তাহলে এখানে বেতন সমান এক্স ধরো, তাহলে হচ্ছে 13%-এর সমান কত হবে 13% মান 13/100, আর এখানে এক্স ইন্টু কত হবে 8,554। ঠিক আছে, এবার কি বলছে, তাহলে বলছে এক্স এর মান কত হবে, এক্স এর মান হতো 8,554, আর নিচে কত হবে 13 গুণিত কত হবে 100, আর এখানে কত 44% মানে 44/100। এবার ট্রিক্স লাগাও, 8 আর 2 4 2 4 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4। ঠিক আছে, আর এখানে দেখো হচ্ছে 4 আর 5 আর 9 কেটে দাও, তাহলে হচ্ছে 8 আর 5 13, 13 মানে হচ্ছে তোমার 4, আর এখানে 4 4 8, এখানে হচ্ছে 8 হয়ে গেল, তাহলে 4 আর 4 ক্যান্সেল করে দাও, তাহলে কত হচ্ছে 8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8, তাহলে দেখো কোথায় 8 আসছে, 9 কেটে দাও, 5 আর 4 9, তাহলে এখানে একটা 8 আসছে। এখানে কত হচ্ছে 8 আর 2 10,
10 আর 4 14, 14 আর 4 18, 18 আর 3 হচ্ছে কত 21, ঠিক আছে 21 মানে 3, তাহলে এটা তো হচ্ছে না। এটা দেখো কত 7, 7 আর 2 9, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার 7, 8, 9, তাহলে 3 হচ্ছে, তাহলে এটা তো হচ্ছে না। এটা দেখো কত হচ্ছে 7 আর 2 9, তাহলে কেটে দাও 9, তাহলে হচ্ছে 4 4 16, 16 আর 3 19, ঠিক আছে 19, 19 মানে হচ্ছে 1 হচ্ছে, তাহলে এটাও আসছে না, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার দেখো 26 নম্বর, বলছে কোনো একটি সংখ্যার 75 এর, ঠিক আছে 75% এবং 25% এর গড় হচ্ছে 240, তবে সংখ্যাটি কত, ঠিক আছে সংখ্যাটি কত, তো সংখ্যাটি মানলাম যে এক্স আছে, ঠিক আছে সংখ্যাটি এক্স, তাহলে এক্স প্লাস 75% বাই, ঠিক আছে 75/100 এর এক্স প্লাস 25% মানে 25/100 প্লাস এক্স, কটা কটা হচ্ছে তোমার, এটা গুণিত হবে, তাহলে একটা দুটো তিনটা সংখ্যা আসছে, তাহলে এখানে নিচে 3, এটার সমান হচ্ছে কত 240, তাহলে এটা কাটো 25 দিয়ে, ঠিক আছে 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, 25 দিয়ে কাটো, 25 থেকে 25, 4 25 100, ঠিক আছে। তাহলে এটা তো টোটাল 4 পেলাম, তাহলে এখানে কত হবে 4x, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে তোমার 3x, প্লাস এখানে কত হচ্ছে x, আর নিচে কত আসবে 4 চলে আসবে, মানে 3 4 12, সমান কত হচ্ছে 240, তাহলে x এর মান কত হবে তোমার 4, আর 3 কত হচ্ছে 7, আর 1 8, তাহলে 8x আসছে, আর এখানে কত হবে 240, আর এখানে 12 গুণ গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 3 8 24 মানে 30, তাহলে হচ্ছে 3 12 36, তাহলে 360, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো, ঠিক আছে, আচ্ছা এটা 27 নম্বর হবে, কোশ্চেনটা ভুল হয়ে গেছে। তাহলে যদি একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী 75% ছাত্র হয় এবং 420 জন ছাত্রী হয়, তাহলে ছাত্রের সংখ্যা কত, ছাত্রের সংখ্যা কত, তাহলে 100 জন যদি মোট সংখ্যা হয়, 100 জনের মধ্যে যদি ছাত্র 75 হয়, ঠিক আছে ছাত্র 75 হয়, তাহলে ছাত্রী কত হবে, ঠিক আছে, তাহলে 100 থেকে 75 বাদ দাও, তাহলে কত ছাত্রী 25 হচ্ছে, ঠিক আছে ছাত্রী 25 হচ্ছে, তাহলে এখানে তাহলে কত হবে 75 এর 25, ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 440 জন ছাত্রী আছে, তাহলে 440 লিখবো, তাহলে 25 দিয়ে কাটো, 3 25 75, 3 দিয়ে গুণ করলে 0, 3 2 6, 3 4 12, তাহলে 1260, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 28, বলছে একটি সংখ্যার 54% এবং ওই একই সংখ্যার, ঠিক আছে 26% এর পার্থক্য হলো এত, ঠিক আছে, তাহলে ওই সংখ্যার 66% কত হবে, তাহলে দেখো সংখ্যাটি মানলাম এক্স, তাহলে এখানে কত হবে 54%, 54% মানে 54x/100, ঠিক আছে, মাইনাস 26% মানে 26x/100, এটার সমান কত হচ্ছে তোমার 2 2 5 2 6, ঠিক আছে। আর 66% যেহেতু বলছে, তাহলে এখানে 66% ডাইরেক্ট করে দাও, 66/100, তাহলে এটা যদি গুণ করি, এটা যদি মাইনাস করি, তাহলে কত হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 14, তো তাহলে হচ্ছে কত 8, 8 এখানে হচ্ছে তাহলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 2 2x, এটার সমান 28x, এটার সমান হচ্ছে কত 2 গুণিত 2 2 2 5 2 6, আর এখানে কত হবে 66, আর নিচে কত হবে 100, আর এখানে কত হবে, ঠিক আছে এই 100 গুণ হয়ে যাবে এখানে নিচের 100। এবার ট্রিক্স লাগাও, 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 1, তাহলে তো নিচে 1 চলে এলো। এবার এটা দেখো হচ্ছে 4 আর 5 আর 9 কেটে দাও, তাহলে 6 আর 2 কত হচ্ছে 8, আর 6 6 12 মানে 3, 3 8 24, 24 মানে হচ্ছে 6 পাচ্ছি, ঠিক আছে 6 পাচ্ছি। এবার অপশানে দেখো কোথায় 6 আছে,
ঠিক আছে, কোথায় 6 আছে? তাহলে এখানে দেখো 7 আর 2 এ 9, আর 8 আর 4 এ কত হচ্ছে 10, 10 আর 3 এ কত হচ্ছে 13, 13 মানে 4 পাচ্ছি, হচ্ছে না 6। এবার দেখো এখানে 9 কেটে দাও, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার 4 4 8 একে 9, তাহলে 2 হচ্ছে না। এখানে দেখো 8 একে 9, 5 আর একে 6, 7 8, ঠিক আছে, 8 হচ্ছে না 6। এটা দেখো 9 কেটে দাও, তাহলে হচ্ছে তোমার 7 আর 3 এ 10, 10 আর 5 এ 15, 15 মানে 6, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 29 নম্বরে কি বলছে, একটি বিদ্যালয় ছাত্রছাত্রীর মধ্যে 76% বালক, যদি বালিকার সংখ্যা 204, তবে ছাত্রছাত্রীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ধরলাম, ছাত্রছাত্রীর সংখ্যা ধরলাম এক্স, ঠিক আছে, ছাত্রছাত্রীর সংখ্যা ধরলাম এক্স। এবার কি বলছে যে 64% যদি বালক হয়, ঠিক আছে, তাহলে 64%, 76% যদি বালক হয়, তাহলে 24% কত হচ্ছে? ঠিক আছে, 24% কত হচ্ছে? বালক বালিকা। ঠিক আছে, 100 মধ্যে 100 থেকে 24 যদি বাদ, 46 যদি মানে 76 যদি বাদ দাও, তাহলে কত হচ্ছে? 24%। 24% এক সমান কত হচ্ছে? 204। ঠিক আছে, তাহলে এক সমান কত হবে? 204, আর এখানে কত হবে? 24 গুণিত এখানে 100। তাহলে কাটো, 4 ছক 24, 4 25 100। এবার 6 দিয়ে কাটো, 6 6 3 ছক 18, মানে 24, 3 8 24। এটা যদি গুণ করো তাহলে 5 8 40, 40-এর 4, 40-এর 0 হাতে থাকলো 4, ঠিক আছে, 3 5 15, আর 8 দুগুণে 16, ঠিক আছে, 3 5 15, 8 দুগুণে 16, 15 দুগুণে 30, আর একে 31, আর 4 যোগ করলে কত হচ্ছে? 31 আর 4 যোগ করলে হচ্ছে 35, আর 5 হাতে থাকলো 3, 3 দুগুণে 6, 6 আর 3 8, তাহলে 850। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 30 নম্বর কি বলছে, রাহুলের বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে আবার 20% বৃদ্ধি পেল, কিন্তু করোনার প্রভাবে বেতন 25% হ্রাস পেল। তার শুরুতে বেতন মানে কত শতাংশ হয়েছিল? তাহলে এটা দেখো, এটা কি বললাম যে প্রথমে একবার বলেছিলাম যে কোনো সংখ্যা যদি 1% বৃদ্ধি পায় এবং y%ও বৃদ্ধি পায়, এরপরে কি হয়? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে কি হচ্ছে? 10%, আর 20% বৃদ্ধি হচ্ছে, তাহলে 10 প্লাস 20, ঠিক আছে, প্লাস 10 ইন্টু 20, আর নিচে কত হবে? 100। তাহলে এখানে কত হচ্ছে? 30, ঠিক আছে, আর এখানে 0 0 0 0, তাহলে 2 1 2, তাহলে কত হচ্ছে? 32, ঠিক আছে। তাহলে আরেকবার করব 25-এর জন্য, তাহলে এখানে হচ্ছে 32, ঠিক আছে, পার্সেন্ট, প্লাস হচ্ছে হ্রাস হচ্ছে তাহলে হচ্ছে কত? 25%, ঠিক আছে, মাইনাস 32, আর এখানে কত হবে? 25, আর নিচে কত হবে? 100। তাহলে এখানে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে তোমার? 8 আর 5-এ, আর 7 আর 5-এ 12, 7 হচ্ছে, 7 আর 5-এ 12, 7 হচ্ছে, আর এখানে তো যদি 25 দিয়ে হচ্ছে 4 25 100, আর 4 8 32, তাহলে কত হচ্ছে? -8। তাহলে হচ্ছে তো কত হচ্ছে? -1 হলো, তাহলে হচ্ছে কি? এক্স মাইনাস এক্স হ্রাস হচ্ছে। আর এটা আর একটা পদ্ধতিতে করা যাবে, ঠিক আছে। তাহলে 10% এখানে দেখো বেতন, একটা অরিজিনাল বেতন, ঠিক আছে, অরিজিনাল বেতন, আর একটা হচ্ছে নতুন বেতন। এবার কি বলছে? 10% বৃদ্ধি হচ্ছে, 10% বৃদ্ধি মানে 10/100, তাহলে 0 0, তাহলে হচ্ছে প্লাস 1, মানে হচ্ছে, তাহলে এখানে যদি অরিজিনাল 10 হয়, তাহলে নতুন কত হবে? 10 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 11। এবার 20% বৃদ্ধি হচ্ছে, 20% বৃদ্ধি মানে কত? 20% বৃদ্ধি মানে 20-কে 20, 5 20 100। অরিজিনাল যদি 5 হয়, তাহলে নতুন কত হবে? এখানে যে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে 6 হয়ে যাবে। এবার কি বলছে? 25% হ্রাস, 25% হ্রাস মানে -25/100, ঠিক আছে, তাহলে 25 থেকে 25, 4 25 100। অরিজিনাল যদি 4 হয়, তাহলে নতুন কত হবে? 1 মাইনাস হয়ে যাবে 4 থেকে, তাহলে কত হবে? 3। এবার কাটো, ঠিক আছে, 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে অরিজিনাল কত হচ্ছে? 100, আর হচ্ছে 3 দুগুণে 6, ঠিক আছে, 3 3 9, 9 11 99। তাহলে দেখো অরিজিনাল কত আছে? 100, আর নতুন কত আছে? কত আছে? 99।
তাহলে 100 থেকে 99 বাদ দিলে কত হবে 1, কতর মধ্যে 100 আর অরিজিনাল কত হচ্ছে কত 100, তাহলে কত হচ্ছে তোমার -1%। তাহলে অপশন সি হলো রাইট অ্যান্সার। এবার দেখো, ঠিক আছে, কি বলছে, স্নেহা 12,500 টাকা দামে একটি আসবাব কিনতে চাইলে সে একটির উপর 10% ছাড় পেল। ছাড় পাওয়ার পর সে 18% জিএসটি দিল। আসবাবটির জন্য তাকে কত টাকা দিতে হয়েছিল? তাহলে দেখো এখানে কি বলছে 12,500, এবার 10% ছাড় মানে কত 90/100, আর এখানে কত হবে 18 জিএসটি মানে 118/100 হবে। তাহলে এখানে দেখো এখানে 9 পাচ্ছি, ঠিক আছে, তাহলে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তার গুণফলের যোগফল 9 আসে, কিছু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে অপশান দেখো 5 আর 4 9, তাহলে 3 আসছে, হচ্ছে না। এটা দেখো কত হচ্ছে 5 আর 2 হচ্ছে 7, 7 একে 8 একে 9, তাহলে কত হচ্ছে 3, হচ্ছে না। এটা দেখো 7 আর 2 9, ঠিক আছে, 5 আর 3 8 একে 9, তাহলে এখানে একটা 9 আসছে। এটা একটা 5 আর 4 9 3 আসছে, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। আর আছে? আর নেই। ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এত দূরেই। ঠিক আছে, সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।